হ্যাঁ দেখো বন্ধুরা, কত সুন্দর হয়েছে আমার গাছ। এটা তো জানো গাঁদা গাছ বটে, কিন্তু এটা কিন্তু আমি শখ করে লাগাই নাই, ফেলে দিয়েছিলাম। এটা টবও নয়, এটা একটা আমাদের টাব বলে। তো ওই টাবে ফেলে দিয়েছিলাম একদিকে। তো ভাবলাম দয়া হলো তো চলো লাগাই দিই। দেখ ভালিও নেই কিছু নেই, এতদিন পরে ভাবলাম তো ভারী সুন্দর লাগছে আমার গাঁদা গাছ। একেবারে একেবারে মনটা গাদা গাদা হয়ে গেল। তো সেই গাঁদা ফুলের মনে আনন্দে আমি চলে এলাম টিফিন করতে। তো ভাবলাম আজকে পোলাও করব। তো চলো সুন্দরভাবে সব কিছু যোগাযন্ত্র তো করে নিলাম। চলো কাজু কিশমিশ যা পারেছি ঘরে কোটো বাটায় ঢুঁড়ে ঢাড়ে সবকে বের করে একেবারে চলো আজকে সুন্দর চমৎকার করে করব। আর পেঁয়াজও কুচিয়ে নিলাম, আর এদিকে দিয়েও দিলাম। তো চলো বাবা আগে ভাজাভাজিটা করে এলি। খুন্তিতে দমে নাড়ানাড়ি করছিটুকু ভালো করে ভাজাভাজি তো করতে হবে। আর ভাজাভাজি ভালো করে না হলে তো আর ভালো লাগবে নাই। তো এইদিকে এই যে ভাবছি চিড়ার পোলাও করব, চালের পোলাও তো করতে পারবো নাই। তো এতটুকু সময় পাইছি, তো চলো দেখি। আর আমি তো একটু পিটপিটে। তো কি হয়েছে জানো, এই যে কি বলে চিড়াটা কেন হালকা ধুতে হয়, কিন্তু আমি তো সেই রকম ধুই নাই। এমন কচলে ধুয়েছি যে আমার চিড়াটা গেদলে গেছে, আর এখন হয়েছে একেবারে গিলা ভাতের মতো। তো যাই হোক করেছি, এই মনের আনন্দে এত মনটা গদগদ হয়ে গেল। গাঁদা ফুলের একেবারে গদগদতে একেবারে আমার সব কিছু গিলা হয়ে গেল। তো চলো এটাকেই খাওয়া যাক। সুন্দরভাবে দনে সাজিয়েছি, কী আর বলবো, যা পেরেছি বাদাম কাজু কিশমিশ। তো চলো খেতে হবে, জিভে তো জল আসছে। যাই হোক যেমনই হোক সুন্দর হলেই হচ্ছে। তো আমি একা কেন খাই, চলো তোমাদের দাদাকেও একটু খাওয়াই দেখি যা হয়েছে।